ভিএসসি সিরিজের আরও একটি সাজেশনমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার চলছে আর আজকে আমাদের ক্লাস হচ্ছে 4 অর্থাৎ চতুর্থ ক্লাস। তো তোমাদের প্রত্যেককে চতুর্থ ক্লাসে স্বাগত জানাই। এর আগের ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টার থেকে 1 থেকে 20 নম্বর পর্যন্ত আমরা প্রশ্নাবলীকে আলোচনা করে ফেলেছি। আজকে আরও 20খানা প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ 21 নম্বর। তো 21 নম্বরটা একটু প্রবলেমের জন্য সেটাকে বাদ দেওয়া হয়েছে। তো 22 নম্বর থেকে একদম 40 নম্বর পর্যন্ত টোটাল কিন্তু 20খানার মতো প্রশ্ন তোমরা আজকের এই ভিডিও মারফত জানতে চলেছো। ভিডিওটি শুরুতে একটা বেস্ট অফার প্রথম 5 জনের জন্য, যারা ভিডিওটি দেখছো তোমাদের মধ্যে প্রথম 5 জন যারা আমাদের কাছে যোগাযোগ করবে তোমাদের জন্য নোটপত্রের প্রাইস 350 টাকা রাখা হবে। এমনিতে নোটপত্রের প্রাইস কিন্তু 550 টাকা বা তারও বেশি অনেক সময় কিন্তু ছিল। তবে এই মুহূর্তে মানে বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিওটিকে কন্টিনিউ করছো তোমাদের মধ্যে প্রথম 5 জনের জন্য এই অফারটা 550 টাকা না হয়ে তোমাদের 350 টাকা পেমেন্ট করতে হবে। এই নোটপত্রটি এখনই যোগাযোগ করার জন্য এই নম্বরে যোগাযোগ করো। যেমনটা বললাম একদম লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে, মাত্র 5 জন। তো অবশ্যই এখানে যোগাযোগ করো 7384041536। তো চলো এমসিকিউ প্রশ্নাবলীকে দেখে রাখি। তার আগে প্রথম প্রশ্নটাকে জানার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ভিডিওটির শেষে এই এমসিকিউ সলভ করার জন্য একটা সুন্দর সিক্রেট টিপস আজকের এই ভিডিও মারফত তোমাদের সামনে শেয়ার করব, সেটা তোমরা ভিডিওটির শেষে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, জলদাপাড়া কোন প্রাণীর জন্য বিখ্যাত? আমরা সবাই জানি সেটা হচ্ছে গন্ডার। তো এভাবে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকবে, এমনভাবে পড়বে উত্তরগুলো যাতে করে তোমাদের জলদাপাড়া কোন প্রাণীর জন্য বিখ্যাত নামটা শুনলেই কিন্তু গন্ডারের নামটা তোমাদের মাথায় চলে আসে। এভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, বনভূমির ওপর খনি কার্যক্রমের কি প্রভাব পড়ে? সেটা হচ্ছে বন ধ্বংস হয়। খনির যেটা কার্যক্রম সেটার প্রভাব জানতে চাইছে, সেটা অবশ্যই বন ধ্বংস হবে। নিচে আসবো, নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রণয়ন প্রকল্প? এখানে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, সেফ ফরেস্ট ক্যাম্পিং বা ইকো পার্ক স্কিম বা ভ্যান মহোৎসব, তো এইভাবে দেখতে পাচ্ছি। তো প্রশ্নটিতে কি জানতে চাইছি একটু ভালো করে দেখে রাখুন। নিচের কোনটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বনায়ন প্রকল্প? এই চারটার মধ্যে আমার মনে হচ্ছে ভ্যান মহোৎসব, কারণ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সামাজিক কি বলে বনায়ন প্রকল্প। উত্তরটা আমরা একটু বিলিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছি গ নম্বরটা আমাদের সঠিক উত্তর। নিচে আসবো, ভারতের কোন আইন বন ও বন্যপ্রাণী সংরক্ষণের সহায়ক? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। ভারতের জাতীয় বনভূমি প্রথম কবে প্রণীত হয়? 1952। ভারতের সর্বশেষ বননীতি কবে গৃহীত হয়? 1988। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ JFM মূলত কী লক্ষ্য করে? এখান থেকে একটা প্রশ্ন যেটা আসতে পারে, JFM এর পুরো নামটা এখান থেকে দেখে রাখো, অবশ্যই স্ক্রিনশট করে রাখতে পারো। উত্তরটা এখান থেকে দেখতে পাচ্ছ, কোন বন প্রকারের সর্বাধিক জীববৈচিত্র্য পাওয়া যায়? সেটা হচ্ছে উষ্ণমণ্ডলীয় চিরহরিত বন। বন সৃষ্টির জন্য নিচের কোন প্রকল্পটি চালু হয়? সেটা হচ্ছে অ্যাফরেস্টেশন। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। নিচের কোনটি বন ধ্বংসের প্রাকৃতিক কারণ? প্রাকৃতিক কারণ কি হতে পারে? প্রাকৃতিক কারণ হতে পারে দাবানল। তো অবশ্যই এটাই হবে। নিচে এসে আমরা দেখে নেব। তো অবশ্যই দাবানল দেখতে পাচ্ছি। বন ধ্বংসের জলচক্রের উপর কী প্রভাব পড়ে? জলচক্রের কি বৃষ্টিপাত? এখানে প্রশ্নটিতে জানতে চাইছে জলচক্রের ওপর সমপণ্ডিত বৃষ্টি হতে পারে, বৃষ্টিপাত হ্রাস হতে পারে, বৃষ্টিপাত বৃদ্ধি পায়, কিছুই পরিবর্তন হয় না। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বন ধ্বংসের ফলে কিন্তু বৃষ্টিপাত হ্রাস হবে, তাই না? উত্তরটা এখান থেকে দেখে নিতে পারো। বনের উপর আদিবাসীদের নির্ভরতা প্রধানত কিসের জন্য? সেটা হচ্ছে খাদ্য, জ্বালানি এবং বাসস্থানের জন্য। কোন রাজ্যটিকে আদিবাসীদের সংখ্যা ও বনভূমি উভয়ই বেশি? সেটা হচ্ছে ছত্তিশগড়। সুন্দরবনের প্রধান বন প্রকার হলো? উত্তর আমরা দেখে নেব, জোয়ার ভাটা বন, ম্যানগ্রোভ বন। ভারতের বন সংরক্ষণের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? গ্রিন ইন্ডিয়া মিশন। বায়ুমণ্ডলে CO2 বৃদ্ধির ফলে গাছপালার উপর কী প্রভাব পড়ে? এটা তোমাদের না বললেই নয়, তোমরা সবাই জানো সালোক সংশ্লেষের বৃদ্ধি পাবে যদি CO2 বেড়ে যায় আর কি, ঠিক আছে। বনভূমির পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? কোন পদ্ধতিতে বনভূমির পরিমাপ করা হয়? আমরা নিচে এসে উত্তরটাকে দেখে নেব, স্যাটেলাইট চিত্রের মাধ্যমে। নিচের কোনটি বনসম্পদ নয়? এখানে জানতে চাইছে বনসম্পদ নয়। কাঠ অবশ্যই বনসম্পদ, রাবার অবশ্যই বনসম্পদ, কয়লা বনসম্পদ নয়। তো এটা আমাদের সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে ল্যাক, এটাও কিন্তু বনসম্পদ। তো কয়লা হচ্ছে আমাদের বনসম্পদ নয়, এখানে দেখতে পাচ্ছি। তার জন্য যাই হোক একটু পরেই বলছি। 40 নম্বর, গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? জলপাইগুড়িতে। এবার একটা বিষয় জেনে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট, এর পরের ক্লাসটা তোমরা 6:30 আজকেই তোমরা সন্ধ্যার সময় 6:30টার সময় পেয়ে যাবে। আর কেন বলছি, কারণ পরের ক্লাসটা আরও গুরুত্বপূর্ণ, কারণ নিচে দেখো প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আছে সেগুলো সাল সংক্রান্ত। আর এই ভিএসসিতে সাল সংক্রান্ত প্রশ্ন আসবেই পরীক্ষায়, 100% গ্যারান্টি। তো সাল সংক্রান্ত প্রশ্নাবলীকে আমরা ডিটেলসে আলোচনা করব এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ড থেকে। তোমরা সেটা 6:30টায় পেয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছি এমসিকিউ এর ক্ষেত্রে, তো যেমনটা আমরা আলোচনা করলাম, তোমাদের মধ্যে প্রথম 5 জনের জন্য বেস্ট অফার, এই নম্বরে যোগাযোগ করো। আর যেটা বললাম এমসিকিউ এর একটা সুন্দর সিক্রেট টিপস রয়েছে,
সেই সিক্রেট টিপসটা জাস্ট প্রত্যেক ক্লাসেই তোমরা একটা করে টিপস পাবে। আজকের ক্লাসে একটা বলি, এমসিকিউ এর উত্তর করার জন্য না আমাদের প্রশ্নটিকে একদম ভালো করে পড়তে হবে। যেমন এখানে বনের উপর আদিবাসীদের নির্ভরতা প্রধানত কিসের জন্য, অপশনে যে কিছু বা যা কিছু বিষয় থাকতে পারে, অপশন দেখে আমাদের উত্তর করতে হবে। বনের উপর আদিবাসীদের নির্ভরতা কি প্রধানত কিসের জন্য, আমাদের এই ধরনের এমসিকিউ উত্তর করার জন্য প্রথমে প্রশ্নটিকে ভালো করে পড়তে হবে। তো বনের উপর আদিবাসী না যে কোনো সম্প্রদায় যদি সেখানে নির্ভরতা হয় কিসের জন্য হবে, প্রযুক্তিগত যন্ত্র না, খাদ্য হতে পারে বন থেকে, জ্বালানি হতে পারে, বাসস্থানও হতে পারে, তাই না, বিদ্যুৎ তো অবশ্যই না, যানবাহন তো অবশ্যই না। তো এইভাবে কিন্তু প্রশ্নাবলী পড়ে পড়ে তোমাদের উত্তরের জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষায় যে 100% কমন আসবে তা তো না, বেশ কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে, আর সেগুলো তোমাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু উত্তর করতে হচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে 6:30 সাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমিও ইচ্ছুক। এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, প্রথম 5 জনের জন্য বেস্ট অফার মাত্র 350, মিলতে হয় 6:30 সময়।